আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যালো? ঠিক আছে। ঠিক আছে। তাহলে দেখো শুরু করছি। প্রিভিয়াস ক্লাসে যতটা করিয়েছিলাম তারপর থেকে শুরু করছি। প্রিভিয়াস ক্লাসে আমাদের এতটা পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? নাম্বার সিস্টেমটা একটু ভেবেছিল, ওটা এরপরে কবে হবে? কোনটা কোনটা? নাম্বার নাম্বার সিস্টেম সিস্টেমটা অফলাইনে করাবো, ঠিক আছে? কোনো টেনশন নেই। এই তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার থেকে আমরা কন্টিনিউ ক্লাস করবো, ঠিক আছে? নেক্সট দেখো তাহলে। প্রথমে হচ্ছে এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে? বলছে এক্সপান্ড এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট টু মিন টার্ম এন্ড মেক্স টার্ম। মিন টার্ম মানে কি বলেছিলাম? প্রোডাক্ট অফ টার্ম প্রোডাক্ট টার্ম। মিন টার্ম মানে প্রোডাক্ট টার্ম। আর যদি পুরোটা বলি কি হবে? কার প্রোডাক্ট? ভেরিয়েবল গুলো। সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট। মিন টার্ম মানে প্রোডাক্ট টার্ম, বাট তাদের কি করবো আমরা? সাম বের করবো, তাই তো? প্রোডাক্ট টার্মের কি হবে? উল্টোটা সাম হবে। আর নেক্সট টার্ম মানে সাম টার্ম, ঠিক আছে? সাম গুলোর কি হবে বলো? প্রোডাক্ট। প্রোডাক্ট, ঠিক আছে না? তাহলে কি বলবো? প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে? তাহলে আমাদের যেটা ছিল, মিন টার্ম মানে হচ্ছে প্রোডাক্ট টার্ম, আর মেক্স টার্ম মানে হচ্ছে সাম টার্ম। আর কি করে মনে রাখবো? যেহেতু এটা প্রোডাক্ট টার্ম হচ্ছে, তার উল্টোটা প্রোডাক্ট গুলির কি হবে বলো? প্রোডাক্ট গুলির সাম হবে। আর সাম গুলির কি হবে? প্রোডাক্ট। প্রোডাক্ট হবে। মনে থাকবে সহজে। এবারে দেখ, তাহলে আমাকে কোশ্চেনটা বলেছে যে এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন দিয়েছে, এটাকে আমাকে আলাদা আলাদা ভাবে একবার মিন টার্মে আর একবার কিসে কনভার্ট করতে হবে? মেক্স টার্মে কনভার্ট করতে হবে। মিন টার্মে কি বলছে? মিন টার্ম মানে ইনডাইরেক্টলি কি বলা হয়েছে? কি করতে হবে? সাম অফ প্রোডাক্ট বের করতে হবে। আর মেক্স টার্ম মানে প্রোডাক্ট অফ সাম বের করতে হবে। কনসেপ্ট, কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার তো? কোশ্চেনটা ক্লিয়ার তো? হ্যাঁ। ব্যাস। এবার সলিউশনটা দেখি। বলছে দ্য গিভেন এক্সপ্রেশন ইজ এ টু ভেরিয়েবল ফাংশন। ঠিক না ভুল? এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, কটা ভেরিয়েবল আছে ওতে? দুটো। একটা এ আর একটা বি। সেটা এ এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট, শুধু এ শুধু বি, হোয়াট এভার থাকুক, জানা দরকার নেই। টোটাল ক্যালকুলেশনে আমাকে দুটো ভেরিয়েবল দিয়েছে, ঠিক আছে? ইন ইন দ্য ফার্স্ট টার্ম, প্রথম টার্মে কি আছে বলো? এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের সাথে কি অ্যাড করতে হবে বলো? আমি যদি সবগুলো ভেরিয়েবল এর কম্বিনেশন বানাতে চাই, তাহলে শুধু এ আছে। আর আমি জানি টোটাল এ আর বি আছে। তাহলে যেখানে এ আছে তার সঙ্গে কি অ্যাড করতে হবে? বি বি। প্লাস বি। বি। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো? একটা স্টেপ জাম্প আছে, আমি এখানে লিখে দিচ্ছি দেখো। এইটাই তো দিয়েছে আমাকে কোশ্চেনে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান। এরকম লিখতে পারি কি পারি না? পারি। ওয়ানের সঙ্গে যার সাথেই গুণ করো ওই সংখ্যাটাই হবে, কোনো প্রবলেম নেই। এবারে ওয়ান কে আমি রিপ্লেস করব কত দিয়ে? না, যে ওয়ান এর সাথে আছে তাকে আমি এর সঙ্গে কি অ্যাড করতে হবে বলো? বি। তাহলে ওয়ানের জায়গায় বসাবো বি প্লাস বি কমপ্লিমেন্ট। দেখো বি প্লাস বি কমপ্লিমেন্টের ভ্যালু কত? ওয়ান। ওয়ান। যেহেতু আর যেখানে বি কমপ্লিমেন্ট আছে তার সঙ্গে যেহেতু এড করতে হবে, তাহলে বি কমপ্লিমেন্টের পাশে যে ওয়ান আছে তাকে আমি কত দিয়ে রিপ্লেস করব? এ প্লাস এ কমপ্লিমেন্ট। বুঝা গেছে? তাহলে যে এ আছে তার পাশে ওয়ান এর জন্য বি দিয়ে রিপ্লেস করব, আর যেটা বি আছে তার পাশে যে ওয়ান আছে তাকে এ দিয়ে রিপ্লেস করবো। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস। এরপরে তোমরা এটা লিখে নেবে বইতে বা খাতায়, হ্যাঁ? তারপরে এর নিচের লাইনে এবারে আসবো, ওয়ান কে আমরা কত দিয়ে রিপ্লেস করলাম দেখে নাও, বি প্লাস বি কমপ্লিমেন্ট। আর এটা তো ছিল। আর ওয়ান কে কিভাবে রিপ্লেস করলাম এখানে? এ প্লাস এ কমপ্লিমেন্ট। এখানে তোমাকে সাইডে লিখে দিতে হবে, কি লিখে দিতে হবে বলো? যে বি প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান and a plus a complement equal to 1. ক্লিয়ার তো?
হ্যাঁ। এবারে জাস্ট গুণ করে দাও, নরমাল গুণ করে দাও। দেখো এর সঙ্গে বি এর গুণ হলো, তাহলে এ কমপ্লিমেন্ট বি, আবার এ কমপ্লিমেন্টের সঙ্গে বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের সঙ্গে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ, বি কমপ্লিমেন্টের সঙ্গে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, হয়ে গেল। এবারে নেক্সট এটাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো? কোনো রিপিটেটিং টার্ম আছে কিনা দেখো, রিপিটেটিংটা মানে একই জিনিস দুবার আছে কিনা দেখে নাও গুণ করার পরে। আছে কি? এটাতে কোনো একই জিনিস দুবার আছে? আছে। কি বলো তো? কোনটা? কোনটা দুবার আছে? এইটা আর এইটা। এখানে কি আছে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। আর এখানে কি আছে? বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, মানে দুটো সেম। জাস্ট সাজিয়ে নিও। বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে কি? আমি তো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট লিখতে পারি, তাই তো? তাহলে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। তাহলে দেখো এই টার্মস আর এই টার্মসটা দুটো কি সেম। তাহলে দুটো কি হয়ে যাবে? মার্জ হয়ে যাবে। কারণ বুলিয়ান অ্যালজেব্রা রুলস আমরা কি জানি? যে এ প্লাস এ ইকুয়াল টু কত হয়? বুলিয়ান অ্যালজেব্রা রুলস আমরা কি শিখেছি? এ প্লাস এ বি কত? এ হবে। তাহলে একই রকম এর জায়গায় যদি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থাকে, আবার আরেকটা এর জায়গায় যদি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থাকে, তাহলে কত হবে? এ এ কমপ্লিমেন্ট বি বি হ্যাঁ, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টই হবে। ঠিক আছে? ব্যাস। তাহলে এই দুটো মার্জ করে দিলাম, আমি একটা পেলাম। বাকি লেফট আর রাইটে যেটা আছে সেটা এজ ইট ইজ আছে। এবার এর ডেসিমেল ভ্যালু বের করবো। ডেসিমেল ভ্যালু আমাকে বলো, আমরা কি করছি? মিন টার্ম না মেক্স টার্ম? কি করছি? মিনটার। মিন টার্মে এর ভ্যালু কত আর এ কমপ্লিমেন্টের ভ্যালু কত হয় বলো? এর ভ্যালু যদি 0 হয় কমপ্লিমেন্টে 1 হবে। ফিক্সড বলেছিলাম আগের দিন, মিন টার্মের ক্ষেত্রে এর ভ্যালু সব সময় 1 হবে, আর এ কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে? 0 হবে। 0। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হবে বলো? এর ভ্যালু কত হবে? 0 হবে। আর এ কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে? 1 হবে। এইটা মনে রাখবে, সাইডে লিখে ফেলবে ভালো করে, ঠিক আছে? নিয়মটা। যেহেতু আমরা মিন টার্ম করছি, সেহেতু এ কমপ্লিমেন্টের জায়গায় কত বসাবো? 0। শুধু বি আছে, কি বসবে? বি এর জায়গায় কত বসাবো? 1 1। বসাবো। অবভিয়াসলি 1 বসাবো। এ কমপ্লিমেন্টের জায়গায় 0, মানে কমপ্লিমেন্ট থাকলে 0 বসবে। 0 এর জায়গায় 1, বি কমপ্লিমেন্ট 0 বসিয়ে দিলাম। এইবারে যেটা বসালাম, যেটা পেলাম তার ডেসিমেল ভ্যালু কত? কি কি পেয়েছি বলো? 0 1 0 0 আর 1 0। এই 0 0 1 এর ডেসিমেল ভ্যালু কত বলো? 0 1 এর ডেসিমেল ভ্যালু কত? এইটা যদি আমার 2 টু দি পাওয়ার 0 হয়, এটা যদি 2 টু দি পাওয়ার 1 হয়, তাহলে ডেসিমেল ভ্যালু কত হবে? কার ঘরে 1 আছে? 2 টু দি 0 করে 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। 1। তাহলে 1 হবে। এর ভ্যালু কত হবে? 0 হবে। এর ভ্যালু কত হবে বলো? কার ঘরে 1 আছে? 2। 2। 2 টু দি 1 2। 2। তাহলে এইটাই লিখছি দেখো। এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি কি লিখলাম? তাহলে আমি কি লিখলাম বলো? এখানে M1 হয়েছে। স্মল m কেন লিখছি? স্মল m কেন লিখছি? কিসের জন্য? মিনটার। মিন টার্মের জন্য। আর 1 টা কেন লিখলাম? ভ্যালুটা ক্যালকুলেট করে, ঠিক আছে? একই রকম স্মল m 0 হয়েছে। স্মল m কত? 2। পুরোটা ক্লিয়ার তো? এইবারে আমি এটাকে মিন টার্মের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? কি ফরম্যাটে লিখবো? কি ফরম্যাটে লিখবো? সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে। সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে। তাহলে সাম অফ প্রোডাক্ট ফরম্যাটের সিম্বল কি আমাদের? সামেশন, তাই তো? সাম অফ প্রোডাক্ট ফরম্যাটের সিম্বল কি আগের ক্লাসে করেছি তো? সামেশন।
আর যেহেতু মিন টার্ম বের করছি স্মল এম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত কত লিখবো বলো? 1 0 2। এটাকে লিখার সময় তোমরা সাজিয়ে লিখবে, ছোট থেকে বড় আকারে লিখবে। মানে প্রথমে 0 লিখলাম কমা, তারপরে 1 লিখলাম কমা, তারপরে 2 লিখলাম। বুঝতে পেরেছো এটা কিভাবে লিখলাম? রজত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কনসেপ্ট ক্লিয়ার তো? কোনো প্রবলেম নেই তো? ব্যাস। এইবারে আমাকে দুটো জিনিস বলেছিল, একটা মিন টার্ম মনে ছিল আর একটা ম্যাক্স টার্ম বলেছিল। আমি বের করেছি কি শুধু শুধু কি বের করেছি? মিন টার্ম বের করেছি। আচ্ছা আমাকে বলো, দুটো ভেরিয়েবল দিয়ে ম্যাক্সিমাম কত নাম্বার জেনারেট করা যায় বলো তো? 4টা। কি কি? ধরো তোমার কাছে এ আছে আর বি আছে, দুটো ভেরিয়েবল দিয়ে টোটাল কতগুলো নাম্বার জেনারেট করা যাবে? 0 0 0 1 1 1 0। 0 1। তাহলে এর ভ্যালু কত? 0। এর ভ্যালু 1। এর ভ্যালু কত বলো? 1 2 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1। এর ভ্যালু 2। এর ভ্যালু কত? 3। 3। 3 হবে। তাহলে দুটো ভেরিয়েবল দিয়ে আমি 0 থেকে কত দূর জেনারেট করতে পারি বলো? 3 3 হবে। হবে। এটা লিখে রাখবে যেটা করালাম। হ্যাঁ, তাহলে আমাকে বলো 0 থেকে 0 1 2 3 এর মধ্যে কোন কোনগুলো মেন টার্মের মধ্যে চলে এসছে বলো? কোনটা কোনটা চলে এসছে মেন টার্মের মধ্যে? 0 1 0 1 আর 2। হুম, 0 1 2। 0 1 2 চলে গেছে। তাহলে পড়ে যাচ্ছে কোনটা? 3 নেক্সট আমাকে কি বের করতে হবে? কি বের করতে হবে? নেক্সট হবে ম্যাক্স টার্ম বের করতে হবে। ম্যাক্স টার্মে তাহলে শুধু কে পড়ে থাকবে বলো? কে পড়ে থাকবে? 3 3 পড়ে থাকবে। কত সহজ! তাহলে ম্যাক্স টার্মটা আর আমাকে বের করতে হলো কি? হলো না। এটা লিখা আছে দেখো। দ্য মিন টার্ম M3। দেখো এখানে M0 1 2 সব আছে, কিন্তু M3 কি আছে? M3 কি বলো? M3 মিসিং মিসিং। যেহেতু M3 টা মিন টার্মে নেই, মিন টার্ম মানে কি সাম অফ প্রোডাক্ট ফর্ম, দেয়ারফর ম্যাক্স টার্মে কে থাকবে? M3 এমটা ক্যাপিটাল কেন লিখলাম? নেক্সট টার্মের জন্য। ম্যাক্স এর জন্য ক্যাপিটাল এম বলেছিলাম, আর 3 টা তো ওখান থেকে এলো। উইল বি প্রেজেন্ট। আচ্ছা ম্যাক্স টার্ম মানে আমি ওটাকে কি আকারে বলবো? প্রোডাক্ট প্রোডাক্ট অফ অফ সাম সাম ফর্ম। হেন্স দ্য প্রোডাক্ট অফ সাম ফর্ম ইজ কত? M3। বেশ, এখানেই শেষ। এখান থেকে আর করার দরকার নেই, ঠিক আছে? এগুলো আর করার দরকার নেই। এখানে ফুল স্টপ, ঠিক আছে? এতটুকু করবে। এটা অল্টারনেটিভ একটা প্রসেস দিয়েছে, অল্টারনেটিভ প্রসেস করার দরকার নেই আমাদের। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে তুমি একটা বের করলে আরেকটা অপোজিটটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এটা একটা এক্সাম্পল গেল। নেক্সট একই রকম একটা এক্সাম্পল আছে দেখো। বলছে এক্সপান্ড ফাংশনটা দিয়েছে টু মিন টার্মস এন্ড ম্যাক্স টার্মস। দুটোতে কি বলেছে? দুটোতে তোমাকে কি করতে হবে? ভাঙতে হবে। চলো ভাঙি। আচ্ছা, তুমি এই এই এক্সপ্রেশনটা দেখে কি বুঝতে পারছো? টোটাল কটা ভেরিয়েবল? একটা বেরিয়ে গেল। আচ্ছা রুলসটা কি তাহলে বলো? রুলসটা লিখে ফেলো সবাই। আমরা রুলস গুলো লিখে ফেলি। 1 নাম্বার কি করতে হবে? কি ফাইন্ড করতে হবে বলো? হাউ ভেরিয়েবল মেনি হাউ মেনি কি ভেরিয়েবল। ভেরিয়েবল 2 নম্বর 2 নম্বর কি করতে হবে? এড করতে হবে। কি এড করতে হবে? অল ভেরিয়েবল। সমস্ত ভেরিয়েবলকে কি করতে হবে? এড করতে হবে। মানে এক একটা টার্মে যেন কি থাকে? এক একটা টার্মে যেন কি থাকে বলো? সবগুলো ভেরিয়েবলই থাকে। দেখতে পেয়েছো? সেটা কমপ্লিমেন্ট ফর্মে হোক বা বিনা কমপ্লিমেন্ট ফর্মেট হোক। তুমি যে আগেরটাও দেখো যেটা আমরা করে এলাম, এখানে কটা ভেরিয়েবল ছিল? এখানে কটা ভেরিয়েবল ছিল দুটো বলো? দুটো দুটো ভেরিয়েবল ছিল। এখানে দেখো আমরা এটা কনভার্ট করার পর সবগুলোতেই দুটো করে ভেরিয়েবল আছে। সেটা কমপ্লিমেন্ট ফরম্যাটে হোক বা বিনা কমপ্লিমেন্ট ফরম্যাটে হোক। ঠিক আছে?
ব্যাস, তাহলে এড অল ভেরিয়েবল। ঠিক আছে, তারপরে 3 নাম্বার কি করতে হবে বলো? 3 নাম্বার, যদি কমন অ্যাট্রিবিউট থাকে তাহলে কি করতে হবে? মার্জ করতে হবে, তাই তো? মার্জ কমন এক্সপ্রেশন হয়ে গেল। এই যে এখানে আমরা মার্জ করেছিলাম, দেখো আগের টাইম, এই দেখো এখানেও ছিল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এখানেও ছিল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, দুটোকে মার্জ করে কি করেছি বলো? একটা করেছি, তাই তো? মার্জ করব, তারপরে কি লিখবো 4 নম্বরে বলো? তাদের কি বসাতে হবে? বাইনারি ভ্যালু, তাই তো? বাইনারি ভ্যালু, বাইনারি ভ্যালু বসানোর পরে কি বসাবো? বাইনারি ভ্যালুতে কি ক্যালকুলেট করবো বলো? ডেসিমেল ভ্যালু। ডেসিমেল ভ্যালু বসানোর পরে কি করব? মিন টার্ম থাকলে এম বসাবো, ম্যাক্স টার্ম, এটা মিন টার্ম পুরোটা লিখছি না, তোমরা লিখবে, আর ম্যাক্স টার্ম থাকলে এম বসাবো, তাই তো? যেহেতু আমরা মিন টার্ম দিয়েই করছি, তোমরা সবসময় একটাই প্র্যাকটিস করবে, মিন টার্ম দিয়েই করবে, যেটা দিয়ে করতে পারো একই রেজাল্ট আসবে। দেন তাকে তোমাদের মিন টার্ম ফরম্যাটে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা করি। তাহলে দেখো এটা দিয়েছে, তাহলে হাউ মেনি ভেরিয়েবল প্রথমের কোশ্চেনে বলো? 4 ভেরিয়েবল। হাউ মেনি ভেরিয়েবল, এখান থেকে কি দেখতে পাচ্ছি, কটা ভেরিয়েবল আছে? 4টা ভেরিয়েবল আছে, ঠিক আছে? তাহলে 4 ভেরিয়েবল, তাহলে প্রথম পেয়ে গেলাম 4 ভেরিয়েবল। তোমরা এই প্যারাগ্রাফ ফরম্যাটে না লিখে না, স্টেপ 1 স্টেপ 2 যেরকম আমি রুলস গুলো লিখালাম সেভাবে করতে পারো, ঠিক আছে? বেস্ট। আচ্ছা, তারপরে কি করতে হবে? 4টা ভেরিয়েবল পেয়ে গেলাম, এবারে এড অল ভেরিয়েবল, সমস্ত ভেরিয়েবল কি করতে হবে? এড করতে হবে। আচ্ছা, প্রথমে কি আছে বলো? প্রথমটা কি আছে? শুধু এ আছে, তাহলে এর সঙ্গে কি কি এড হবে? বি সি ডি। বি সি ডি। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু এ ইন্টু বি এর জন্য একটা, সি এর জন্য একটা, ডি এর জন্য একটা, লিখতে পারি কি? হ্যাঁ। এইবারে এ ইন্টু প্রথম ওয়ানের জায়গায় কি লিখবো? বি প্লাস বি বার। বি প্লাস বি কমপ্লিমেন্ট, তারপরেরটায় সি সি প্লাস প্লাস সি সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তারপরেরটায় ডি ডি প্লাস ডি প্লাস ডি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, হয়ে গেল। এই দেখো এই জিনিসটা, এবারে তোমরা তো আর বাচ্চা নেই, এবারে তোমাকে স্টেপ জাম্প করে লিখে দিতে হবে। তুমি বুঝতে পারছো, এ আছে মানে তার সঙ্গে 3টে থাকবে, বি থাকবে, সি থাকবে, ডি থাকবে। দেখো এ আছে মানে তার সঙ্গে 3টে থাকবে, বি থাকবে, সি থাকবে, আর ডি থাকবে। সহজ, কোনো প্রবলেম নেই তো? হচ্ছে তো? বেশ, এবারে এটা গুণ করে দাও, স্টেপ বাই স্টেপ এক একটা গুণ করবে। হ্যাঁ, প্রথমে ধরো এটা গুণ করলে, যে গুণ ফলটা বেরোলো তার সঙ্গে এটা গুণ করলে, যে গুণ ফলটা বেরোলো তার সঙ্গে এটা গুণ করলে, বুঝা গেছে? পুরোটা গুণ করে দাও, কত পুরোটা গুণ করার পর আমি পাবো এটা। গুণ করে চেক করে নিবে পাচ্ছ কিনা। কনসেপ্ট ক্লিয়ার তো? ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। এইটা যেটা পেয়েছি তাদের সবগুলো টার্মই আছে, সেটা কমপ্লিমেন্ট ফর্মে হোক বা বিনা কমপ্লিমেন্ট ফর্মেটে হোক, সবগুলো টার্মই আছে, সবগুলো ভেরিয়েবলে আছে। নেক্সট কি আছে বলো? বি সি কমপ্লিমেন্ট, তাহলে এর সঙ্গে কি এড করতে হবে? এটি। এ আর ডি, দেখে নাও, এটা ছিল এটা ছিল, এর সঙ্গে এড করলাম এ আর ডি, ব্যাস গুণ করে দিব পরপর, গুণ করে দিলে এটা পাবো, হয়েছে? তারপরে কি আছে? এটা ছিল, এটা এখানে কি মিসিং? সি। সি, তাহলে এর সঙ্গে দেখো সি করে দিয়েছি, গুণ করে দিলাম, বেশ। এবারে এই তিনটেকে আরেকটা আরেকটা ছিল, দেখো আরেকটা লাস্ট ওয়ান কি ছিল? এ বি সি ডি, এখানে কি কিছু অ্যাড করার দরকার আছে? না। আছে কি নেই? না, নেই, কারণ চারটাই তো আছে। সবগুলোই আছে। ব্যাস, তাহলে আমি এখানে পরপর লিখে দিলাম, প্রথমে সবগুলো ইন্ডিভিজুয়ালি বের করে নিলাম। ইন্ডিভিজুয়ালি কেন বের করলাম? যেহেতু এটা অনেক বড় ইকুয়েশন হবে, সেহেতু আলাদা আলাদা করে বের করে নিবে, ঠিক আছে? নাহলে তুমি একসঙ্গে বের করতে পারবে। ব্যাস, কোশ্চেনটা লিখে ফেললাম। এবারে এর ভ্যালু বসিয়ে দিলাম, তারপরে এর ভ্যালু বসিয়ে দিলাম, বি সি কমপ্লিমেন্টের ভ্যালু বসিয়ে দিলাম, তারপরে এ বি ডি কমপ্লিমেন্টের ভ্যালু বসালাম, তারপরে এর কমপ্লিমেন্ট বসিয়ে, এই যে পুরোটা। এখানে কিন্তু আর ভেঙে করে দেওয়া নেই, তুমি কিন্তু পরপর বসাবে, এখান থেকে করবে না, তুমি পরপর বসাবে। বসানোর পরে কি করতে হবে? কমন অ্যাট্রিবিউট গুলো কি করতে হবে? মার্চ কমন করতে এক্সপ্রেশন হবে। গুলো মার্জ করতে হবে। মার্জ করব, মার্জ করার পর ফাইনাল রেজাল্ট আমরা এটা পাবো। বুঝাতে পেরেছি? ক্লিয়ার তো? এইবারে বলো, এখানে কত ভ্যালু হবে? এটা কত ভ্যালু হবে? 4টা ওয়ান মানে কত? এই যে বাইনারি ভ্যালু বসাতে হবে,
তাই তো? তাহলে এখানে এর জায়গায় কত বসবে? 1, বি এর জায়গায় 1, সি এর জায়গায় 1, ডি এর জায়গায় 1। 4টা 1 হলে কত হবে? 15 15। তাহলে কি করব? এম 15। আগেরটার মতন ভেঙে করতে পারো, মানে 1, 1 বসাতে পারো, তারপরে এম 15 বসাতে পারো, বা তুমি ডাইরেক্ট বসাতে পারো। ঠিক আছে? এখানে দেখো 14 হবে কেন বলো তো? একের ঘরটা বাদ চলে গেছে। না? 14, তারপরে 13, 12, 11, 10, 9, 8, 5, 4। বেশ, এটাকে মিন টার্মে বের করে নিলাম। এবারে সাম অফ প্রোডাক্ট টার্মে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? সামের জন্য কি লিখি? সামেশন সামেশন। স্মল এম মিন টার্মের জন্য। আর ভ্যালু গুলো ছোট থেকে বড়তে বসাতে বলেছিলাম। প্রথমে 4, তারপরে 5, তারপরে 8, তারপরে 9। এই ছোট থেকে বড় আকারে লিখে দিয়েছি। কোনো প্রবলেম আছে কি? নেই। এইবারে আমাকে বলো, মিন টার্মে যদি আমি এইগুলো পাই, 4টা ভেরিয়েবল দিয়ে কটা ভেরিয়েবল আছে টোটাল? কটা ভেরিয়েবল আছে? 4টা। 4টা ভেরিয়েবল দিয়ে হাইয়েস্ট কত নাম্বার জেনারেট করা যায়? বলো। 4টা ভেরিয়েবল আছে তোমার কাছে, এ বি সি ডি। 4টা ভেরিয়েবল দিয়ে হাইয়েস্ট মিনিমাম কত জেনারেট করা যায় বলো? ম্যাক্সিমাম কত জেনারেট করা যায়? 16টা 0, 16 নয়, 16টা, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 15। 15 পর্যন্ত। টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3। মানে এটা হচ্ছে 8, 4, 2, 1। তাহলে 8, 4, 12, 13, 14, 15। তাহলে হাইয়েস্ট 15, মিনিমাম কত? 10। এই মিনিমাম 0। তাহলে 0 থেকে 15 পর্যন্ত জেনারেট করা যায়, তাই না? দুটো ভেরিয়েবল দিয়ে যেরকম 0 থেকে 3 পর্যন্ত জেনারেট করা যায়, সেরকম 4টা ভেরিয়েবল দিয়ে কত থেকে কত পর্যন্ত জেনারেট করা যায় বলো? 0 থেকে 15। এইবারে এখানে দেখো, এইখানে কি কি আছে মিন টার্মে? 4 আছে। আচ্ছা, কি কি মিসিং আছে বলো? মিসিং কি কি আছে? সাম অফ প্রোডাক্ট ফর্মে মিসিং কি কি আছে? 0, তাই তো? 1, 2, 3, 4 আছে, 5 আছে, 6, 7, 8 আছে, 9 আছে, 10 আছে, 11, 12, 13, 14, 15 সব আছে। তাহলে মিসিং কোনগুলো আছে বলো? এগুলো। তাহলে বলো, মিন টার্মে এইগুলো মিসিং আছে, দ্যাট মিন্স এগুলো কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে? কোশ্চেনে তোমাকে কি কি জিজ্ঞাসা করেছিল, কি কি বের করতে হবে? মিন টার্ম আর কি? নেক্সট ম্যাক্সটা। তাহলে মিন টার্ম তো বের করে নিয়েছি, এবং মিন টার্মে কি কি মিসিং দেখতে পাচ্ছি? 0, 1, 2, 3, 6 আর 7। তাহলে বলো, ম্যাক্স টার্মে কি কি থাকবে? এইগুলোই থাকবে। তাহলে ম্যাক্স টার্মে দেখো 0, 1, 2, 3, 6, 7। এই সেম গুলোই এখানে কি আছে? আছে। তাহলে ম্যাক্স টার্মকে বা পিওএস ফর্মকে আমরা কিভাবে লিখি? পাই দিয়ে। ম্যাক্স টার্ম ক্যাপিটাল এম, কি কি লিখবো যেগুলো মিসিং আছে? 0, 1, 2, 3, 6। পুরোটা বুঝা গেছে তো? হ্যাঁ। এই অলসো যেটা যাচ্ছে এখান থেকে আর নিচেটা করা দরকার। ঠিক আছে? এটা অল্টারনেটিভ প্রসেস দিয়েছি, এটা করা দরকার। তাহলে কনসেপ্টটা বুঝাতে পেরেছি। তোমরা এটা করবে, এই এক্সাম্পলটা করবে, লাস্টে মিলিয়ে নিবে। ঠিক আছে? রেজাল্ট এটা হচ্ছে ম্যাক্স টার্ম বেরিয়েছে। আচ্ছা, এটা উল্টো ভাবে করেছে, এটা তোমরা ট্রাই করবে। না পারলে পরের দিন আমি করিয়ে দিব। ঠিক আছে? আমাকে বলবে। এখানে উল্টোটা কি করেছে? আগের গুলোতে আমরা প্রথমে কি বের করেছিলাম? প্রথমে কি বের মিন্টার করেছিলাম? তারপরে ওখান থেকে যেগুলো ফাঁকা ছিল সেগুলো কিসে চলে এসেছিল? ম্যাক্স টার্মে। নেক্সট এটা উল্টোটা, এটা উল্টোটা কি? প্রথমে কি বের করেছি? ম্যাক্স টার্ম। ঠিক আছে? দেন যেগুলো ফাঁকা আছে সেগুলো কিসে চলে এসছে? মিন্টার মিন টার্মে। আচ্ছা, করিয়েই দিই। ঠিক আছে? করাচ্ছি যখন। এটা দেওয়া আছে, টু ম্যাক্স টার্ম এন্ড মিন টার্ম। 2 ভেরিয়েবল পেয়ে গেলাম। আচ্ছা, প্রোডাক্ট অফ সাম ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এটা প্রোডাক্ট অফ সাম ফর্ম। আচ্ছা, কোথায় কোথায় কি মিসিং আছে একটু দেখে নিব। এ, এ যেটা দিয়েছে, এখানে কিন্তু উল্টো ফরম্যাটে দিচ্ছে। এটাকে দেখে কি ফরম্যাটে আছে মনে হচ্ছে এটাকে?
কি ফরম্যাটে আছে? আমি লিখছি দেখো, a ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস a ইন্টু বি। কি ফরম্যাটে আছে? যোগ আকারে আছে না গুণ আকারে আছে? বলো। ওভারঅল টার্মটা মানে সাম আকারে আছে না মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট আকারে আছে? কি দেখতে পাচ্ছি বলো? এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। কি আকারে আছে? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন আকারে আছে। দ্যাট মিনস মাল্টিপ্লিকেশন আকারে আছে মানে কি ফরম্যাটে? প্রোডাক্ট ফরম্যাটে। তাহলে প্রোডাক্ট অফ কি বলবো? সাম। ঠিক আছে। এইবারে এ তে কি কি মিসিং আছে? বি মিসিং আছে। বি মিসিং আছে। দুটো ভেরিয়েবল, যেহেতু টু ভেরিয়েবল, তাহলে এ লিখলাম, এর সঙ্গে দেখো প্লাস করলাম কি, যেহেতু যোগ বি। করতে হচ্ছে, এর সঙ্গে যদি তুমি 1 যোগ করে দাও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোন সংখ্যা যোগ করলে অরিজিনাল সংখ্যার ভ্যালু চেঞ্জ হয় না? কোনো কিছু সংখ্যার সঙ্গে বা এক্সপ্রেশনের সঙ্গে বা ভ্যালুর সঙ্গে কত যোগ করলে মূল সংখ্যাটাই থাকে? 0। 0 যার সঙ্গে যোগ করো কোনো চেঞ্জ হবে না। এইবারে 0 কে তুমি কি আকারে লিখতে পারো? বি আর বি এর কমপ্লিমেন্ট। বি আর বি এর কম। হ্যালো। তাহলে এ এর সঙ্গে দেখো যোগ করেছি বি, মানে স্টেপ জাম্প করা আছে, তোমরা এখানে একটা ইকুয়াল টু দিয়ে লিখবে a প্লাস 0, দেন তারপরে লিখবে a প্লাস বি বি কমপ্লিমেন্ট। হয়েছে? ব্যাস। এইটাকে এবার আমি ভেঙে নিব। কি আকারে ভাঙবো? এটা একটা রুলস ছিল। কি রুলস বলতো? ডিস্ট্রিবিউটিভ রুলস। ডিস্ট্রিবিউটিভ রুলস কি ছিল? এই প্লাসটা দুজনের সঙ্গে হয়ে যাবে, মানে একবার a প্লাস বি আর একবার a প্লাস কি বি কমপ্লিমেন্ট। ডিস্ট্রিবিউটিভ রুলস ছিল আমাদের, তাই তো? তাহলে এ হয়ে গেল। নেক্সট টার্মে তো দুটোই আছে, কোনো চেঞ্জ করার দরকার আছে কি? নেই। বি, বিটাকে দেখো, বির সঙ্গেও আমরা দুটো টার্ম এড করে দিলাম, একই রকম পেয়ে গেলাম। তুমি বলবে স্যার আগেরটাই আমরা গুণ করে এলাম, তাই না? আগের গুলোতে কি করে এসেছি? এর সঙ্গে 1 গুণ করেছি। এখানে আপনি বলছেন এর সঙ্গে যোগ করো, 0 যোগ করো। কেন? কখন গুণ করব আর কখন যোগ করব সেটা কি করে বুঝবো? এটা নেক্সট টার্ম আছে। হ্যাঁ, কি আছে সেটা তোমাকে দেখে নিতে হবে যে কি ফরম্যাটে দেওয়া আছে। সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে দেওয়া আছে না প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে দেওয়া আছে? এটা যেরকম প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? পিওএস থাকলে কি করব? প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে থাকলে কি করব বলো? প্রথমে গুণ করে তাকে যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে প্লাস 0 করব। আর সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে থাকলে কি করব? ইনটু 1 করব। ঠিক আছে? ক্লিয়ার তো? এটা লিখে নেবে রুলসটা। এক দুটো প্র্যাকটিস করলে দেখবে খুব ইজি লাগবে। হ্যাঁ, ব্যাস। তারপরে দেখো বসিয়ে দিয়েছি পুরোটা। এর জায়গায় এর ভ্যালু বসিয়ে দিয়েছি। এটা তো যেটা আছে সেটা আছে, আর বির জায়গায় বি এর ভ্যালু বসিয়ে দিয়েছি। বেশ। যে হয়তো কমন কোনো টার্মস আছে কিনা, কমন কিছু আছে কি? এই দেখো এ প্লাস বি কমপ্লিমেন্ট আর এ প্লাস বি কমপ্লিমেন্ট কমন, দুটো মার্জ হয়ে একটা হয়ে গেছে। বাকি এ প্লাস বি ও কমন আছে। হ্যাঁ, এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি এটা কমন আছে। তাহলে কমন গুলো মার্জ হয়ে গেল, বাকি যেটা পড়ে আছে সেটা বসে গেল। এটা পেলাম। এইবারে আমি কি বের করছি? এটা উল্টোটা, মানে মিন টার্ম না ম্যাক্স টার্ম বের করছি? বলো। নেক্সট। ম্যাক্স টার্ম বের করছি। ম্যাক্স টার্মে তাহলে এখানে কার কার কত ভ্যালু হবে বলো? এইটাকে আমি এখানে লিখেছি নতুন করে। ঠিক আছে? জানো, এটা এর ভ্যালু কত? 0 0। 0 কেন? এটা নেক্সট টার্ম। টার্মের ক্ষেত্রে এ কে আমরা কত দিয়ে রিপ্রেজেন্ট করি? আর এ 1। কমপ্লিমেন্ট কে? এই দেখো এখানে লিখিয়ে দিয়ে এসেছিলাম রুলসটা। এই যে ম্যাক্স টার্মের ক্ষেত্রে এ কে 0 দিয়ে আর এ কমপ্লিমেন্ট কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে মনে থাকবে। বেশ, 0 0 বসিয়ে দিলাম এর জায়গায়। এই জায়গায় কি 0 1, আর এর জায়গায় বলো 1 0। এবারে ভ্যালু বলো, 0 0 এর ভ্যালু কত? ডেসিমাল ভ্যালু 0 1 0 1 এর ডেসিমাল ভ্যালু 1 1 0 এর ডেসিমাল ভ্যালু 2। তাহলে যেহেতু ম্যাক্স টার্ম বের করছি তাহলে পাই হবে পাই
ক্যাপিটাল এম 0 1 2। কটা ভেরিয়েবল ছিল আমাদের? দুটো। দুটো ভেরিয়েবল। দুটো ভেরিয়েবল দিয়ে কত নাম্বার জেনারেট করা যায় 0 থেকে? 3 এর মধ্যে কি কি সংখ্যা ম্যাক্স টার্মে ঢুকে বসে আছে অলরেডি? 0 1 2 0 থেকে 2 পর্যন্ত। বাকি কি আছে? তাহলে মিন টার্মে কোনটা থাকবে? মিন টার্মে কোনটা থাকবে? শুধু 3 থাকবে। দেখো, the max term m3 is missing। m3 তো এখানে মিসিং, 0 আছে, 1 আছে, m0, m1, m2 আছে, m3 মিসিং in the product of sum form। so sum of product ফর্মে কি থাকবে? m3। বারোটা ছোট হাতের হবে না বড় হাতের হবে? বলো। ছোট হাতের হবে। কেন? যেহেতু মিন টার্ম। এটা মেইন টার্ম। উল্টোটা। ক্লিয়ার না? এটা অল্টারনেটিভ প্রসেস দিয়েছে, এটা করার দরকার নেই। ঠিক আছে, এর দূর পর্যন্ত। একই রকম তোমরা এটা করবে হোম টাস্ক। এখানে এইগুলো আসবে না, বাট করে রাখবে। আমরা নেক্সট যেটা করব সেখানে এগুলো লাগবেই আমাদের। ঠিক আছে, কি কি আছে দেখো। বলছে এলজেব্রিক টার্মে কনভার্ট করো 4 ভেরিয়েবলের। তাহলে m0 কে কি লিখবো আমি? বলো। 4টা জিরো। জিরো মানে কি? 4টা জিরো। 4টা জিরোকে কি প্রোডাক্ট টার্মে কি হবে বলো? সবগুলো কমপ্লিমেন্ট হবে। m5 বাইনারিতে কনভার্ট করেছি 5 কে, দিয়ে তার করসপন্ডিং এক্সপ্রেশনটা বসিয়ে দিয়েছি। মানে 0 মানে কমপ্লিমেন্ট, 1 মানে বি, 0 মানে কমপ্লিমেন্ট, 1 মানে ডি। ঠিক আছে, আর তুমি বলবে স্যার এ বি আগে পরে কি হয় বোঝাবো? সিকোয়েন্সিয়ালি বসবে। প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এবারে যার জায়গায় 0 আছে, ধরো এখানে 0 0 1 1 আছে, তাহলে যেটা 0 আছে সেটা এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, যেটা 0 আছে সেটা বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, যেটা সি আছে সেটা 1 আছে যেটা সি থাকবে, যেটা এখানে 1 আছে এখানে ডি থাকবে। বুঝা গেছে? এভাবে এটা প্র্যাকটিস করবে একবার। ঠিক আছে, এতটাই থাক। নেক্সট দিন তাই এখান থেকে করবো, ছোট ছোট জিনিস করাচ্ছি। আর শুধু এটা বাকি আছে। ঠিক আছে, এটা করালে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে এতটাই থাক। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা। স্যার এরপরে তাহলে কবে হবে?